বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো, নাহলে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। সত্যি মিথিকে নিয়ে বানানো ভিডিওটা আমার সত্যি খুবই ভুল হয়েছে। আসলে আমি বুঝতে পারিনি যে মিথিদির এতটা খারাপ লাগবে আমার বানানো ভিডিওটা। না গাইস, সেটা একদমই নয়। একজন কিন্তু মিথিদিকে নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আর তারপরেই কিন্তু মিথিদি এরকম একটি ভিডিও বানিয়েছি। অ্যাকচুয়ালি ঘটনাটা অনেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই তুলে ধরছে মিথির দোষ রয়েছে এই ভিডিওটা বানানোর ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি কার দোষ রয়েছে সমস্তটাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমত, রোস্ট ভিডিও কখন হয়? যখন একটা মানুষ কিন্তু ভুলভাল কাজ করে, যে কাজগুলি করলে কিন্তু সমাজের অনেক ক্ষতি হবে বা এরকম ধরনের যে সমস্ত কাজগুলি করে থাকে সেগুলোকে তুলে ধরে রোস্টের মাধ্যমে। তার মানে এই নয় যে তার পরিবার নিয়ে গালাগালি দেওয়া, এটাই কিন্তু রোস্ট বলে না। দ্বিতীয়ত, মিথিদি কি বলছে তোমরা শুনো। আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না, বাট ও যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছে সেগুলো আমার ভালো লাগে। বলছে আমাকে নিয়ে খুব একটা রোস্ট ভিডিও হয় না। হ্যাঁ, অন্য ক্রিয়েটারদের মতো কিন্তু অতটা তার রোস্ট ভিডিও হয় না। তার মানে আমি এটা বলতে চাইছি না যে মিথিদির রোস্ট ভিডিও নেই, অবশ্যই আছে। সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে ভিডিওর অভাব হবে না। কিন্তু দেখো, অন্য সব ক্রিয়েটারের মতো ওই অত পরিমাণে কিন্তু মিথির রোস্ট ভিডিও নেই, কারণ মিথি সেরকম ভিডিও করে না যেগুলি করলে তার রোস্ট হবে। কিন্তু দেখো, দুই একটা ভিডিও এরকম ভুলভাল হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে কিন্তু কিছু মানুষ ভালো বলবে, আবার কিছু মানুষ খারাপও বলবে। সব কথা নিয়ে কিন্তু মেনে চলা সম্ভব নয়। আর দ্বিতীয়ত, এই জিনিসটা আমি বুঝতে পারলাম না মিথিদির এই কথা। তুমি যে আমার ফেস দেখিয়েছো, তুমি কিন্তু আমার পারমিশন নাওনি, তো ভালোভাবে বলছি। রোস্ট ভিডিও বানাতে গেলে নাকি পারমিশন নিতে হয়, এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না। এখন আমি ভাবছি যে প্রতিটা রোস্টাররা যে রোস্ট ভিডিও করে, তাহলে সত্যি কি তাদের কাছ থেকে পারমিশন নেই? আর যদি পারমিশন নেই, তাহলে কি আদৌ তারা রোস্ট করার জন্য পারমিশন দেবে? এটা কিন্তু আমার জানা ছিল না সত্যি। তো বন্ধুরা, যারা যারা রোস্ট ভিডিও করো, তোমরা কি জানো যে রোস্ট করতে গেলে পারমিশন নিতে হয়? এটা কিন্তু আমার সত্যি জানা ছিল না। আর দ্বিতীয়ত, মিথিদি বলছে যে আমাকে তুমি ইউজ করেছো, আমার মুখ দেখিয়েছো, আমার ফেস দেখিয়েছো, তাহলে কিন্তু আমি তোমার নামে লিগ্যাল অ্যাকশন নিতেই পারি। দেখো, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে কিন্তু কারো বিষয়ে ভিডিও বানাতে গেলে তার ফেস লাগবেই, অথচ তাছাড়া মানুষ কিভাবে বুঝবে যে তুমি কার বিষয়ে ভিডিও বানাচ্ছ? দেখো, এই সমস্ত বিষয় নিয়ে আমার পুলিশ কেস ভালো লাগে না। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই যে বলছি যে মেয়েটি তাকে নিয়ে ভিডিও বানিয়েছি, আমি কিন্তু তার ভিডিওটি এখনো আমার সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েনি। এমনকি শুনলাম যে সে ভিডিওটি ডিলিট করে দিয়েছে। যাই হোক, কি এমন খারাপ কথা বলেছে সেই বিষয়ে তো আমি জানি না, সেই জন্য আমি বেশি কিছু ওই বিষয়ে বলতে পারছি না যে অ্যাকচুয়ালি মেয়েটা কি এমন ভুল কথা বলেছে যেটার জন্য আজকে মিথিদি তার উপরে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। তবে অনেকে দেখছি রোস্ট করছে মিথিদিকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে মিথি যত ভাইরাল হচ্ছে তত তার ড্রেস ছোট হচ্ছে। দেখো, এরকম ড্রেস থেকে এরকম ড্রেস হচ্ছে। তো প্রতিটা ডান্সের জন্য কিন্তু আলাদা আলাদা লুক ক্রিয়েট করতে হয়। এখন কিন্তু তুমি যদি প্রতিদিন এরকম শাড়ি পরে ডান্স করতে থাকে মিথিদি, তাহলেও কিন্তু তোমরা অনেকেই তাকে নেগেটিভ কমেন্ট করো। তার কমেন্ট সেকশন গুলো ঘুরে দেখলে নেগেটিভ কমেন্টের কোনো অভাব নেই। তারপরে কি নিজের কাজটাকে বন্ধ করে দিলে হবে? দেখো, মিথিদির হচ্ছে ওটা কাজ। তার মানে এটাও আমি বলতে চাইছি না যে যত ভাইরাল হবে তত ড্রেস ছোট করে ডান্স করবে। দেখো, সমস্ত কিছু কিন্তু মেনটেন করে ভিডিও করতে হবে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অবশ্যই নেগেটিভ পজিটিভ দু রকমই কমেন্ট পাবে। মিথিদির ওই রোস্ট বানানটা নিয়েও দেখছি অনেকেই রোস্ট করছে। মানে কি আর বলবো, ওইটাতে ভুল করে হয়তো হয়েছে, কিন্তু ওটা তো আর মানুষ বুঝবে না। তো ওটা নিয়েও দেখছি প্রচুর পরিমাণে রোস্ট হচ্ছে। তবে আমি বলবো, অবশ্যই যারা রোস্টের মতো রোস্ট করে তাদেরটা ঠিক আছে। আর কিছু কিছু রোস্টার রয়েছে আমি দেখেছি যে তারা কিন্তু পার্সোনাল অ্যাটাক করে দেয়। এই যে মিথিদি যে শব্দগুলো বলছে, ওয়ার্ডগুলো আমার খারাপ লেগেছে, সেই জন্য আজকের এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম। দেখো, আমি ভিডিওটা দেখিনি যে অ্যাকচুয়ালি মিথিদিকে নিয়ে কি কি ওয়ার্ড ইউজ করেছে। তো আমি সব রোস্টারদেরকে একটাই উদ্দেশ্য বলতে চাই, দেখো, কেউ যদি খারাপ কিছু দেখায় তাহলে অবশ্যই তাকে রোস্ট করা দরকার। হ্যাঁ, তা না হলে কিন্তু কখনোই সে কিন্তু নিজের ভুলটা ধরতে পারবে না। তবে এখনকার দিনে কিন্তু রোস্ট করলেই মানুষ কিন্তু বেশি খুশি হয়, কারণ তার পপুলারিটি বাড়ে। নিজের ভুলটাকে না শুধরে আবার সে রোস্ট হওয়ার জন্য কিন্তু এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তবে কিছু মানুষ তো নিজের ভুলটা বুঝতে পারে, তাই বলবো রোস্ট করাটা অবশ্যই দরকার। তবে হ্যাঁ, কাউকে কিন্তু পার্সোনাল অ্যাটাক করে নয়,
অবশ্যই ভিডিওর মধ্যে সে কিরকম কন্টেন্ট করছে সেটার উপর তুমি ভিডিও বানাতেই পারো। হ্যাঁ, তবে রোস্ট করতে গেলে টুকটাক গালিগালাজ ইউজ করতে হয়, তবে এমন কোনো গালিগালাজ করা যাবে না যেটাতে কিন্তু তার পার্সোনাল অ্যাটাক হবে বা তার খারাপ লাগবে, যেন যার রোস্ট করছে সেও যেন বুঝতে পারে না আমি এটা ভুল করছি, সেই জন্য আজকে আমাকে নিয়ে রোস্ট করছে। তো এইভাবে রোস্ট ভিডিও বানাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।